আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দা তো তারাই হবে যারা পৃথিবীর মধ্যে নম্রভাবে চলাফেরা করবে। অহংকার নিয়ে, দাম্ভিকতার সাথে অহংকার নিয়ে গর্ব করে তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে না। তারা নম্রভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে। আর যখন অজ্ঞ মূর্খ লোকের সাথে সাক্ষাৎ হবে তখন সে বিতর্কে লিপ্ত হবে না, সে তার মতো পাগল হবে না, উন্মাদ হবে না। যখন কোনো অজ্ঞ মূর্খ ব্যক্তির সাথে যখন তার সাক্ষাৎ হবে, বিতর্ক তৈরি হয়ে যাবে, তখন তিনি বলবেন ক্বালু সালামা, যে আপনার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক। আপনি সালাম দিয়ে আপনি তার কাছ থেকে বিদায় নিলেন, আপনি বিতর্কে লিপ্ত হলেন না। এটা কাদের বৈশিষ্ট্য বলেন? রহমানের বান্দার বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? আমরা যারা রহমানের বান্দা দাবি করি, আমরা যারা দুনিয়ার মধ্যে বলি আমরা আল্লাহ তাআলার বান্দা, আমাদেরকে এমন ভাবে দুনিয়ার মধ্যে চলতে হবে যেন আমার কোনো কাজে, আমার কোনো কারণে যেন আমার কোনো প্রতিবেশী ভাই কষ্ট না পায়। আমাকে দুনিয়ার জমিনে এমন ভাবে চলতে হবে যেন আমার আত্মীয় স্বজন আমার কাছে যেন কোনো খারাপ আমার সম্পর্কে যেন জানতে না পারে। আমাকে আপনাকে এমন ভাবে চলতে হবে যেন আত্মীয়তার চিহ্ন যেন না হয়, কারণ আত্মীয়তার চিহ্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। যারা আত্মীয় সম্পর্ক চিহ্ন করেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার মধ্যে আপনাকে এমন ভাবে চলতে হবে যেন আপনাকে দেখে অন্য একটা মানুষ বুঝে যে আপনি মুসলিম, আপনাকে দেখে যেন সে জানে সে আপনি একজন রহমানের বান্দা। আপনার মাঝে এমন কোয়ালিটি তৈরি করতে হবে। আপনাকে দুনিয়ার মধ্যে নম্রভাবে চলাফেরা করতে হবে। অহংকার নিয়ে, দাম্ভিকতা নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন না। আপনার আমার কোনো অহংকার নাই। আমার আপনার কিসের অহংকার? আচ্ছা, আপনাদের কাছে কিছু প্রশ্ন করি। বলেন তো, ইবলিস সে কেন অভিশপ্ত? সে কেন অভিশপ্ত বলেন তো? ইবলিস কেন অভিশপ্ত? সে অহংকার করেছে। এই তো লাইনে আসতেছেন, আলহামদুলিল্লাহ। এখন হাদিসের মধ্যে, এটা কতটুকু সহিহ হাদিস আমরা জানি না তেমন, যে ইবলিস এমন কোন জায়গা বাদ নাই যেখানে সে সিজদা করে নাই। অর্থাৎ সে এমন ইবাদত করেছে, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা বাদ পাওয়া যাবে না যেখানে সে সিজদা দেয় নাই। তার মানে কি বোঝা যায়? আমার থেকে, আপনার থেকে বেশি ইবাদত কে করেছে? ইবলিস করেছে। আমার থেকে, আপনার থেকে বেশি ইবাদত ইবলিস করে নাই? করেছে সে। এবং কি তিনি ছিলেন ফেরেশতাদের শিক্ষক। কাদের শিক্ষক? ফেরেশতাদের শিক্ষক পর্যন্ত সে ছিলেন। এত বড় কমান্ডার তার ছিল। সে কোনো বড় তেমন কোনো পাপ কাজ করে না, কিন্তু একটা কাজ অমান্য করেছে। আল্লাহ তাআলার একটা হুকুম সে অমান্য করেছে। কি অমান্য? যখন আল্লাহ তাআলা বলেছিল যে আমি আদম সৃষ্টি করতে চাই পৃথিবীর মাঝে, যখন আদমকে তৈরি করা হলো, আদমকে যখন সৃষ্টি করা হলো, সবাইকে বললো যাও আদমকে সিজদা করো। সবাই আল্লাহ তাআলার আনুগত্য করলেন, আদমকে সিজদা করলেন। কিন্তু কে? ইবলিস তারা সবাই আদমকে সৃষ্টি করেছে। ইবলিস কি করলো? অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, যার ফলে সে কি হয়েছে? অহংকারীদের কাতারে নেমে এসেছে, তাই না? এই জন্যই তো আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে সরাসরি বের করে দিয়েছেন। তোর এত বড় সাহস, তোর কিসের এত অহংকার, যে অহংকারের কারণে আমি আল্লাহ তোকে আদেশ করেছি তুই আদমকে সিজদা কর, তুই কিসের অহংকার করে সিজদা করলি না? প্রশ্ন আসে না? সাথে সাথে তার যত আমল আছে সব শেষ, তাই না? এই যে দেখেন, এত ইবাদত করছে ইবলিস, এত ভালো কাজ করছে, কিন্তু সে আল্লাহ তাআলার একটা হুকুম পালন না করার জন্য সে চিরদিনের জন্য অভিশপ্ত। একটা হুকুম পালন না করার জন্য সে কি চিরদিনের জন্য সে অভিশপ্ত হয়ে গেছে। আর আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার হুকুম অমান্য করছি। আমরা শয়তানের থেকে আরো বেশি শয়তানি শুরু করছি। এটাই আমাদের বর্তমান পরিস্থিতি, এই অবস্থার মধ্যে পৌঁছেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে রহমানের বান্দা যারা নিজেদেরকে দাবি করবে তারা কি করতে পারবে না? অহংকারের সাথে
দাম্ভিকতার সাথে দুনিয়ার মাঝে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে পারবে না।